السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وطبيبنا وملجأنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم ببركة بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد رسول আমার ভালোবাসা, রসুল আমার ভালোবাসা, রসুল আমার প্রেম বিরহের মূল আলোচনা, রসুল আমার কাজে কর্মে অনুপ্রেরণা। আল্লাহুম্মা সাল্লি আলা مولانا محمد وعلى آل سيدنا। তাহাজ্জুদের জায়নামাজে প্রভু মরণ আমায় দিও, তাহাজ্জুদের জায়নামাজে প্রভু মরণ আমায় দিও, ইকামত দিনের কাজে কবুল করে নিও। আল্লাহুম্মা সাল্লি আলা مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. صلاة يا رسول الله عليكم، سلام يا حبيب الله عليكم. بلغ العلا بكماله، كشف الدجى بجماله، حسنت جميع خصاله. صلوا عليه وعليه. यहाँ हम सब मुसाफिर, कोई आखिर ठिकाना, कोई आगे रवाना है, कोई पीछे रवाना। बलगल उला बिकमालिही, कशफत दुजा बिजमालिही, हसनत जमीअ खिसालिही। सल्लु अलैहि व अलैहि। अऊज़ु बिल्लाहि
واستعينوا بالصبر والصلاة وإنها لكبيرة إلا على الخاشعين. وقال رسول الله صلى الله عليه وسلم بشر المشائين في الظالم إلى المساجد بالنور التام يوم القيامة أو كما قال النبي عليه الصلاة والسلام. الحمد لله শুকরিয়া আদায় করছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দরবারে, যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ভালো রেখে সুস্থ রেখে এই মহান মাস রমজানের দুটি আগের মাসের মধ্যে যে রজব মাসটি রব্বে কারীম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজের মাস বলে আখ্যায়িত করেছেন, নিজের মাস বলে ফরমায়েন। সেই মাসে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার খানায় কাবার মসজিদে এসে বসে সেই মহান মুনিবের গুণকীর্তন করার তৌফিক দিয়েছেন, সে মহান মালিকের দরবারে আসার সুযোগ করে দিয়েছেন। সেই জন্য রব্বে কারীমের আলিশান দরবারে শুকরে গুজার করছি, প্রাণ খুলে আওয়াজ দিয়ে সবাই পড়ছি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম বিশ্ব সবার সভাপতি, বিশ্ব মানবতার মুক্তির খান্ডারি, মুক্তির দিশারি সৈয়দুল মুরসালিন রাহমাতাল লিল আলামিন খাতামুন নবীন শফিউল মুযনিবিন, উম্মতের কান্ডার, নবীদের সরদার, মদিনা কি তাজদার, কমলিওয়ালা নবী, মদিনাওয়ালা নবী, উম্মতের পাগল নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম স্মরণ করছি, জান্নাতুল ফেরদৌস কামনা করছি সমস্ত মনীষীদের জন্য। 2025 সালের এই মাসে এসে দেশের ভালোবাসায় আল্লাহর জন্য জীবন দিয়েছেন শহীদ শরীফ ওসমান হাদি সহ বদর যুদ্ধ পর্যন্ত যত সোহাদায়ে কেরাম, সাহাবায়ে কেরাম জীবন দিয়েছে, সবার জন্য রব্বে কারীমের কাছে জান্নাতুল ফেরদৌস কামনা করছি, সবার কাছে আমিন। সম্মানিত হাজরিন, এই মাসটি হচ্ছে রজব মাস। কি মাস? রজব মাসটি শাহরুল্লাহ বলে এই মাসকে আখ্যায়িত করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেহেতু এই মাসকে আল্লাহর মাস বলা হয়েছে, কেন বলা হয়েছে? এই মাসেই যারা প্রস্তুতি গ্রহণ করবে রমজানের জন্য, তারা রমজান মাসে আল্লাহকে পাওয়ার সম্ভাবনা বেশি রয়েছে। রজব মাসটি কার মাস? একটু মনে রাখবেন, কার মাস? আল্লাহর মাস। শাবান মাসটি আমার রাসূলের মাস। রমজান মাসটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাদের মাস বলে বান্দাদের জন্য দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই রজব মাসে যদি কিছু কথা বলি, অনেক সময়ের দরকার আছে। রজব মাস মানে রমজানের প্রস্তুতি নেওয়া। এখন এই প্রস্তুতি আমরা যদি নিতে চাই, আমাদেরকে আগে কি করতে হবে? আমাদেরকে ইবাদতের দিকে আসতে হবে, ইবাদতের দিকে আসতে হবে। তাহলে ইবাদত, যত ধরনের ইবাদত আছে, হজ, যাকাত, কোরআন তেলাওয়াত,
তারপরে সালাতুল তাহাজ্জুদ, সালাতুল ইশরাক, সালাতুল দোহা, সালাতুল আওয়াবিন, এভাবে অসংখ্য নামাজ, নফল ইবাদত, অসংখ্য ইবাদত রয়েছে। তার মধ্যে সবচাইতে দামি ইবাদত হচ্ছে কোনটা? নামাজ। নামাজ নাই, তার অন্য কোনো ইবাদতের আর মূল্য নাই। যার নামাজ আছে তার সব ইবাদতের মূল্য আছে। তো এই সামনে আসতেছে আমাদের রমজান মাস। আল্লাহ রসুল সাল্লাল্লাহু তাআলা ওয়াসাল্লাম বলেছেন রমজান মাসের প্রস্তুতি নিতে হবে এই মাসে। তার মানে আমাদেরকে ইবাদতের দিকে আসতে হবে, নামাজের দিকে আসতে হবে। তো আমি নামাজ নিয়ে গত জুমাইও বলেছিলাম, আজকেও নামাজ নিয়ে আপনাদের সামনে কিছু কথা বলার চেষ্টা করবো ইনশাআল্লাহ। দুঃখের বিষয় হচ্ছে, কি বলবো, গত কালকে পর্যন্ত অসংখ্য আলেমরা কাজীর জামে মসজিদে বক্তব্য রেখেছে, কোরআন হাদিসের কথা বলেছে। কোরআন হাদিসের কথা বলেছে অসংখ্য আলেমরা গতকাল পর্যন্ত। তো রাত্রে প্রায় 11টার সময় হয়েছে, মুনাজাত করেছে। আমি দেখে অবাক হইলাম, চিন্তা করলাম, আহারে কোন সময় এসে আমরা এদেশে জীবনযাপন করছি। এত বড় জগৎ বিখ্যাত আলেমরা এসেছে, অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে কোরআন ও হাদিসের কথা বলেছে। বিশ্বাস করেন সেখানে 20-30 জন লোকও পাওয়া যায়নি। তো কি কথা হবে এখানে, কি কথা বলবো? এত বড় একটা মজলিসে জগৎ বিখ্যাত আলেমরা সারাক্ষণ চিল্লাইল, কিন্তু তাদের মন মতন একজন মানুষ তারা পেল না খুঁজে। আমি কালকের কথা বলতেছি, কাজীর জামে মসজিদে রাত 11টার থেকে বেশি হয়েছে, মুনাজাত হয়েছে। আমি সেখানে দেখলাম মুসলিম হাতে গোনা 30 থেকে 40 জন মানুষ হবে ওই মাঠে। যে আলেমরা কথা বলেছে, জগৎ বিখ্যাত আলেমরা, খুব মূল্যবান কিছু কথা বলেছে, কিন্তু একজন মানুষ, একজন মেহমান হিসেবে তাকে সম্মান করার জন্য ওই মাঠে এসে বসা দরকার ছিল। এই জাতি কখনোই অন্ধকার থেকে বের হতে পারবে কিনা এটা সন্দেহ আছে। তো গতকালকেও আমি শুনেছি সমস্ত আলেমরা কি বলেছে কি না বলেছে, সেখানে আমি সবগুলো খান দিয়ে শুনেছি। অসংখ্য আলেমরা সবাই বলেছে নামাজের কথা, প্রত্যেক আলেমদের মুখে নামাজের কথা বলা হয়েছে। দেখি তো আমার এই এলাকায় কত, প্রায় 500+ লোক এই এলাকার মধ্যে আছে। কোন ব্যক্তি আমাকে একটা বলতে পারবে গতকালকে থেকে কাজীর জামে মসজিদে এত আলেমরা কথা বলেছে, সেখানে এই আলেমটা এরকম একটা কথা বলেছে? কে আমাকে বলতে পারবে এসে? কেমন ইসলাম, কেমন মুসলমান তুমি? আবার তুমি কিসের মুসলমান? নামের মুসলমান? আল্লাহ বলছেন ইন্নামা ইয়াখশাল্লাহু মিন ইবাদিহিল উলামা। এই জগতে আমার জমিনে যদি আমি আল্লাহকে ভয় করে, আমি আল্লাহকে ডাকে, যদি সর্বপ্রথম কোনো ব্যক্তি তাকে ইয়াখশাল্লাহু মিন ইবাদিহিল উলামা, তারা হচ্ছে আমার হক্কানি রব্বানি ফরহেজগার আলেম সম্প্রদায়। যারা জমিনে আমাকে ভয় করে, যদি এমন কোনো ব্যক্তি থাকে, তাদের মধ্যে সর্বপ্রথম ব্যক্তি থাকবে হক্কানি রব্বানি আলেমরা আমাকে ভয় করে সর্বপ্রথম। সেই আলেমরা তো আপনাকে এসে সারাক্ষণ আপনার পরিবারের, আপনার এলাকার জান্নাত থেকে
জান্নাতে লাভের আশা, জাহান্নাম থেকে বাঁচার, এই সবগুলো কথা আপনাকে শিখিয়ে দিয়েছে, আপনাকে বলতে চাচ্ছি। তো আমি বলতে চাইছিলাম নামাজের কথা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, নামাজের মধ্যে যে ব্যক্তি নামাজে নাই, তার জন্য কি নাই? দিন নাই, ধর্ম নাই। মান আকামাস সালাতা ফাকাদ আকামাস সালাত, মান হাদামাস সালাতা ফাকাদ হাদামাদ্দিন। যিনি নামাজ কায়েম করলো, তিনি পুরো দিনকে কায়েম করলো। আর যিনি নামাজকে বাদ দিল, নামাজ পড়লো না, তিনি পুরো দিনকে ধ্বংস করে দিল। এখনো দেখেন, যদি এখনো কাজের মসজিদে গিয়ে দেখেন, মুহাদ্দিস সাহেব এখন নামাজের কথা বলতেছে, ওইখানে এখন নামাজের কথা বলছে। আমি আয়াতগুলো খেয়াল করেছি, কয়জনে বা শুনে এই কথা। মুসলমান যদি পরিচয় দিতে চান, আপনি পরিচয় দিতে চান, আপনার এক নম্বরে নামাজটা আপনার ভিতরে থাকতে হবে। যদি নামাজ বাদ দিয়ে আপনি হাজারো আমল করেন, নামাজ ছাড়া আর কোনো আমল আপনার জন্য কবুল হওয়ার সম্ভাবনা নাই। তারকাস সালাত মুতাআম্মিদান লা সালাতা লাহু দীনা ওয়ালা দীনা লিমান লাহু। যার ভিতরে নামাজ নাই, যার অন্তরে, যার জীবনে নামাজ নাই, তার জন্য কোনো দিনও নাই, ধর্ম নাই। দেখেন, একজন মানুষ যখন মুসলমান পরিচয় দিতে চায়, আল্লাহ বলেন তার জন্য আমি সর্বপ্রথম ফরজ করেছি নামাজ। তার জন্য সর্বপ্রথম আমি ফরজ করেছি নামাজ। নামাজকে আমি তার জন্য, যদি মুসলমান পরিচয় দিতে চাই, ইমানদার পরিচয় দিতে চাই, আমি তার জন্য সর্বপ্রথম তার জন্য খাস তাকে দিয়েছি আমি as-সালাত, নামাজ। নামাজ ছাড়া কখনো মুসলমান, মুমিন, ইমানদার বলে দাবি করা যায় না। দেখেন, গত জুমায় আমি বলেছিলাম নামাজের কথা, এতটুকু পর্যন্ত বলেছিলাম as-সালাতু ইমাদুদ্দিন, নামাজ হচ্ছে দিনের খুঁটি। একটু খেয়াল করবেন, নামাজ কিসের খুঁটি? দিনের খুঁটি। এতটুকু পর্যন্ত আমি গত জুমায় বলেছিলাম, এখান থেকে বলছি নামাজ দিনের খুঁটি। আপনার একটা ঘর যেমন খুঁটি ছাড়া থাকা সম্ভব নয়, একটা ঘরে যেমন, একটা বিল্ডিং যেমন ক্লিয়ার ছাড়া, খুঁটি ছাড়া থাকা সম্ভব নয়, একজন মানুষ দিনের উপরে মুসলমান দাবি করা, দিনের উপরে থাকা সম্ভব নয়। একটু জিকির করি লা ইলাহা ইলাহা। আল্লাহ জিকির করতে মন প্রাণ খুলে আওয়াজ দিয়ে করতে হয়। আল্লাহর জিকির করতে আওয়াজ ছোট রাখতে নিষেধ করেছেন, এটা বখিলগিরি বলছেন। রসুল বলছেন, কেউ লা ইলাহা ইল্লাল্লাহ বলতেছে, যদি মন থেকে বড় করে না বলে, ছোট করে বলে, তাহলে সে একজন বখিল হিসাবে আল্লাহর সাথে পরিচয় হয়। সেজন্য জিকির করতে মন দিয়ে খুলে করবেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা। এত মানুষ জিকিরের সাথে কথা বললাম, তারপরেও জিকিরটা আপনার মুখে বের হয় না। লা ইলাহা, লা ইলাহা। তার মানে আপনি মুখে লা ইলাহা ইল্লাল্লাহ বলতে, আপনার মুখ থেকে লা ইলাহা ইল্লাল্লাহ বের হচ্ছেন, তারা আপনি আল্লাহকে স্বীকার করেন না। ওয়াল্লাহি, এটা হাদিস শরীফ এটা বলছে, যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ শোনার পরেও
হুজুর বলার পরেও মুখ থেকে বড় করে বলতে পারে না, আল্লাহর কসম, এটা হাদিস শরীফে বলছে তিনি আল্লাহকে অস্বীকার করে। লা ইলাহা ইল্লাল্লাহ মানে কি? আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আল্লাহ ছাড়া কোনো দ্বিতীয় আল্লাহ নাই, দ্বিতীয় কোনো রব নাই। যদি কেউ মুখ থেকে এটা বড় করে বলতে যদি বখিলাদাগিরি করে, হাদিসে প্রমাণ করে তিনি আল্লাহকে অস্বীকার করে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, আল্লাহ নামের জিকির করবে যারা, আল্লাহর প্রিয় বান্দা তারা, আল্লাহর প্রিয় বান্দা যারা, জান্নাতে প্রবেশ করবে তারা। লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বন্ধুরা আমার, বলতে চাইছিলাম, একটা খুঁটি যেমন খুঁটিবিহীন যেমন ঘর থাকে না, একজন মুসলমান মুমিন ইমানদার কখনো নামাজ পড়লে সেই ইমানদার বলে, মুসলমান বলে পরিচয় দেওয়া সম্ভব নয়। যেমন আপনার খুঁটি না থাকলে ঘর যেমন ভেঙে যায়, আর খুঁটি থাকলে ঘর যেমন টিকে থাকে। রসুল বলছেন, আসসালাতু ইমাদুদ্দিন, নামাজ পড়লে নামাজে আপনার সমস্ত বিপদ সব কিছু ধুমড়ে মুছে ভেঙে দেয়। নামাজ যার জীবনে আছে তার জন্য দুনিয়ায়, খবরে, আখিরাতে, পুলসিরাতে সব বিপদ কি হয়? নামাজে সব বিপদকে ভেঙে চুরমার করে দেয়। বলেনি সুবহানাল্লাহ। নামাজ যার জীবনে আছে তার সব বিপদ নামাজে আটকে ফেলে। দুনিয়ার মধ্যে নামাজ যারা পড়ে, আপনি আপনাকে উদাহরণ দিয়ে আপনি দেখেন, নামাজি কোনো ব্যক্তি যখন কোনো একটা বিপদে পড়ে, কোনো একটা জায়গায় যায়, মুখে দাঁড়িয়ে আছে, মাথায় টুপি আছে, তিনি যদি একটা অসম্মানজনক কাজও করে, মানুষে তাকে আক্রমণ করতে, মানুষে তার গায়ে হাত লাগাতে একটু চিন্তা করে না? একটু দাঁড়াও, কেউ মারতে যায়, স্টপ, এখন একটু দাঁড়াও। আগে মানুষটা তো মাথায় টুপি আছে, মুখে দাঁড়িয়ে আছে, হয়তো নামাজি ব্যক্তি হবে, একটু আগে জিজ্ঞেস করো তার থেকে, একটু সাবধানে তার গায়ে হাত দাও, দোষটি তিনি করছে কিনা নাই করে নাই একটু জিজ্ঞেস করে আগে তালাশ করে দেখো। আর যদি দেখতে যদি সুরের মতো লাগে, যদি নামাজ না পড়ে বেনামাজির মতো লাগে, কেউ এসে আপনার সেই বিপদে বাধা দিবে না। রসুলের হাদিসে বলে, এটা কেন জানেন? নামাজ পড়লেই তার জন্য আল্লাহর পক্ষ থেকে সাহায্য আসে, এত সহজে বেইজ্জতি আর বিপদে পড়ে না। 2 নম্বর, দুনিয়াটা শেষ, সংক্ষেপে বলি, খবরে যখন গেলেন, খবরে এমন একটি বিপদের জায়গা যে খবরে কেউ নাই। দুনিয়ার ময়দানে অসংখ্য মানুষ আসে, হাসরে ময়দানে অসংখ্য মানুষ আসে, কোটি কোটি মানুষের সাথে দেখা হবে। খবর এমন একটি ভয়ঙ্কর জায়গা, মাত্র 3.5 হাত মাটির ঘর, অন্ধকার ঘর, সেই ঘরে কেউ বন্ধু বান্ধব নাই। সেখানে রাখার পরে আপনার কাছে বিপদের সম্মুখীন হওয়া লাগবে। লাঠি ছুটা নিয়ে লোক চলে আসবে, বিষাক্ত সাপ সেই খবরে চলে আসবে। সেই যে হোক না কেন, নামাজ পড়ুক, চলে আসবে। কিন্তু নামাজ পড়ুক, তার কাছে ব্যক্তি ফেরেশতা আসবে, বিপদের জিনিস নিয়ে আসবে, লাঠি ছুটা নিয়ে আসবে। নামাজি হলেও আসবে। কিন্তু নামাজি যখন হয়ে যাবে, নামাজি যখন খবরে তাকে শোয়ে দেওয়া হবে, নামাজ তার সব বিপদকে ধুমড়ে মুচড়ে আটকে দিবে এবং বলবে, নৌকা নৌমুল আরুস, তোমার জন্য কোনো বিপদ নাই, ঘুমাও আর ঘুমাও, জান্নাতের পোশাক পরে, জান্নাতের খাবার খেয়ে, জান্নাতের বিছানা বিছিয়ে ঘুমাও। নৌকা নৌমুল আরুস, এমন ভাবে ঘুমাও
নববধূ যেমন ঘুমায় তেমন ভাবে ঘুমাও, তুমি ঘুমাও, কিয়ামত পর্যন্ত ঘুমাও, তোমার কেউ আর তোমাদের কোনোদিন এই জান্নাতি ঘুম ভাঙবে না। এই জান্নাতি ঘুম তোমাকে আর কেউ ভাঙবে না, ঘুমাও। আর যখন ঘুম ভাঙবে তিনি বলবে, সিংহায় যখন ফুৎকার দেওয়া হবে তিনি তার ঘুম ভাঙবে। ওয়ানফিখা ফিস-সূরি ফাসাইকা মান ফিস-সামাওয়াতি ওয়া মান ফিল আরদ, সিংহায় ফুৎকার দেওয়ার সাথে সাথে সব কিছু ধ্বংস হয়ে যাবে, কিন্তু ওই নামাজি ব্যক্তির কবরে যখন গিয়ে ডাক দেওয়া হবে উঠে যাবে, তিনি উঠে করবে। কিছু মানুষ যখন ঘুমায়, ঘুমের পরে তার কাঁচা ঘুমের মধ্যে যখন তার ঘুম ভাঙে তিনি উঠে পড়ে না, হনার কিলে দেখে দেন করি রাত তো নাই বেশি হালকা। কারণ আরামে ঘুমানোর পরে কোনো সুস্থ ব্যক্তি আরামে ঘুমাইলে তার ঘুম পূরণ না হওয়া পর্যন্ত তাকে ডাকলে মাথায় খারাপ লাগে। অসুস্থ ব্যক্তি নয়, তিনি জান্নাতে ঘুমার কারণে হাজার হাজার বছর ঘুমার পরেও নামাজি ব্যক্তি ঘুমার কারণে তারপরেও যখন কিয়ামতের দিন ডাক দেওয়া হবে তিনি বলবে, কেন আমার ঘুম বাংলা, আমি এই মাত্র ঘুমাইলাম। বলেন না সুবহানাল্লাহ, আমি এই মাত্র ঘুমাইলাম, আমার ঘুম কেন বাংলা, তুমি কে? ফেরেশতা বলবে, কষ্ট করে উঠে যাও, আজকে ইসরাফিল ফেরেশতা ফুৎকার দিয়েছে, কিয়ামত শুরু হয়েছে, উঠে যাও, আল্লাহর দরবারে চলে যাও, তোমার জন্য আল্লাহ জান্নাত রেডি করে রেখেছে। ও বন্ধু, শুধু এখানে নয়, কবরে নয়, এবার হাসরে আপনি দাঁড়াইলেন। হাসরে দাঁড়ানোর পরে আপনার আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাত, সেখানেও আপনার শুরু হয়ে যাবে সর্বপ্রথম নামাজের হিসাব। সেখানেও দুনিয়া তো হয়ে গেল, খবরও হয়ে গেল নামাজ দিয়ে, আবার আখিরাতে শুরু নামাজ দিয়ে। আর কোনো প্রশ্ন নাই, সেই যেই হোক না কেন, নবী রাসূল, সুহাদা, মুমিন, যত নামাজি বেনামাজি যারাই হোক না কেন, আল্লাহ সর্বপ্রথম জিজ্ঞাসা করবে আউয়ালু মা ইউহাসাব, তোমার হিসাব দাও, মান আমিলাস সালিহ, মান আমালাস সালাত, মান আমিলাস সালাতি, দাও তোমার হিসাবটি দাও। ও বন্ধু, হিসাব কি তুমি দিতে পারবে? আল্লাহ ডাক দিয়ে বলবে, তোমাকে আমি 70 বছর, 100 বছর, 90 বছর, 150 বছর হায়াত দিয়েছিলাম, দাও ইউহাসাবু, তোমার সেই 70 বছরের হিসাবটি তুমি দাও। 70 বছরের মধ্যে তোমার যা নামাজ তুমি আদায় করছো হিসাব দাও। সর্বপ্রথম হিসাব কি? মান আমিলাস সালাত, আই ইউহাসাবু মান আমিলাস সালাত, সর্বপ্রথম হিসাব তোমার হবে তোমার আমলে সালাত ছিল কিনা, রব্বে কারীম জিজ্ঞাসা করবে। বলেন সুবহানাল্লাহ। এবার তোমার সালাত যদি তোমার থাকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাকে ডাক দিয়ে বলবে, ওই ব্যক্তির জীবনে সালাত আছে, তাকে জান্নাতি দিয়ে দাও। আরেক ব্যক্তিকে ডাক দিবে, তিনিও নামাজি ব্যক্তি, আরেক নামাজি ব্যক্তি আল্লাহ ডাক দিবেন, কাইফা ইয়া আবদি, ও বান্দা এদিকে আসো, তোমার জীবনের যা তুমি নামাজ আদায় করছো, জীবনে তোমাকে আমি যা হায়াত দিয়েছি, তোমার জীবনের যা নামাজ আদায় করছো তুমি সেই সালাতে হিসাবটুকু একটু দাও। একটু দর্শ করি, সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, মুহাম্মদ মুস্তাফা নূরুন আলা নূর, হাবিবে কিবরিয়া নূরুন আলা নূর, সালাতুন ইয়া সালামান ইয়া হাবিবাল্লাহ আলাইকুম। বন্ধুরা আমার, যখন ওই ব্যক্তি আল্লাহ ডাক দিবে, বান্দার এদিকে আসো, তোমার নামাজের হিসাবটি দাও। ফাইন্না সালাহাত ফাকাদ আফলাহা ওয়াজাহা ওয়া আনজাহা, যখন সেই ব্যক্তি নামাজের হিসাবটা দিয়ে দিবে, সফল হয়ে যাবে, আল্লাহ বলবেন জান্নাতে দিয়ে যাও, তাকে তার জন্য জান্নাতে বাসস্থান করে দাও, ফেরেশতাকে বলবে। এবার ওই ব্যক্তি যদি বলেন, ওই ব্যক্তি ফাইন তাকাসাম মিন ফারিদান, তিনি যদি
হিসাব দিতে না পারে, তার ফরজ নামাজের সব হিসাব আল্লাহ সর্বপ্রথম ফরজ নামাজের হিসাব নেবে। আল্লাহ কোন নামাজের হিসাব সর্বপ্রথম নিবে? নামাজের হিসাব সর্বপ্রথম নিবে, কিন্তু তার মধ্যে কোন নামাজের হিসাবটা নিবে বলেন না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের দিন সর্বপ্রথম কোন হিসাব নিবে? নামাজের হিসাব। এবার নামাজের মধ্যে কোন নামাজের হিসাব সর্বপ্রথম নিবে? ফরজ নামাজ। নামাজের মধ্যে সর্বপ্রথম নিবে ফরজ নামাজের হিসাব। আল্লাহ বলবেন ফাইন তাকাসা মিন ফারিদান, সর্বপ্রথম ফরজ নামাজের হিসাব আপনার থেকে নেওয়া হবে। বান্দা জীবনে যা ফরজ নামাজ আদায় করেছে তা হিসাব দিবে। হিসাব দেওয়ার পরে এবং যদি সারা জীবন হিসাব দিতে দিতে এবার তিনি আটকে গেল ফরজ নামাজ, অসংখ্য ফরজ নামাজ তিনি ছেড়ে দিয়েছে, আর হিসাব দিতে পারে না। আর যখন হিসাব দিতে পারবে না বান্দা, এবার আল্লাহ ডাক দিবে আমার বান্দার উনজুর ক্বালা রব্বি আজ্জা ওয়া জাল্লা, ক্বালা রব্বি আজ্জা ওয়া জাল্লা, আল্লাহ ডাক দিয়ে বলবেন উনজুর, ও আমার ফেরেশতারা একটু দেখো, আমার এই বান্দা ফরজ নামাজ বাদ দিয়েছে অসংখ্য, কিন্তু ওয়া আহদি লিআবদি মিন তাতাওয়া, আমার বান্দার জীবনে আর কোন নফল ইবাদত আছে কিনা একটু দেখো। সুবহানাল্লাহ। আল্লাহ বলে কিয়ামতের দিন বান্দাকে মানে খুবই চেষ্টা করবে, একটা না একটা আমল খুঁজবে, পরিষ্কার পরিচ্ছন্ন ইখলাস খাঁটি নিয়ত নিয়ে কোনো একটি আমল কি পায় না, আমার রব বান্দাকে জান্নাত দেওয়ার জন্য চেষ্টা করবে। সুবহানাল্লাহ। কি রব পেলাম আমরা, কোন রবকে আমরা রব হিসাবে পেলাম, অভিভাবক হিসাবে পেলাম, কেন সেই রবকে আমরা দিনের পর দিন, বছরের পর বছর, মাসের পর মাস আমরা যে ভুলে আসি, একটু চিন্তা করছি না সে রবকে নিয়ে চিন্তা করতে পারি না? কিয়ামতের দিন শুধুমাত্র বিন্দু পরিমাণ একটি ভালো আমল খুঁজবে, যে কোন আমলটি আমার দরবারে আমার বান্দার কবুল হয়েছিল। ফেরেশতারা দেখো তো আমার বান্দার আমলে, উনজুর দেখো কোন আমলটি আমার বান্দার নফল ইবাদত গ্রহণযোগ্য আছে, একটু দেখো তো আমার বান্দার আমলে নফল ইবাদত আছে কিনা দেখো। এবার তারা বলবেন নফল ইবাদত যদি গনে খুঁজে দেখতে পারে, সেই বান্দাকে বলবে খুজুহু ইলাল জান্নাতি, খুজুহু ইলাল জান্নাহ। ফরজ নামাজ যেখানে কাটতেছিল সেখানে যদি, ও বন্ধুরা খেয়াল করুন, যারা নামাজের পরে দূর দিতে চান, নামাজ পড়ে মুনাজাত করতে পারেন না, নামাজ পড়ে 1 মিনিট বসার সময় পান না, তারা একটু খেয়াল করুন। আল্লাহ ফরজ নামাজের পরে যদি কোনো ঘাটতি থাকে, ফরজ নামাজের ঘাটতি থাকলে তার জন্য আল্লাহ নফল খুঁজবে, তিনি মুনাজাত করছে কিনা দেখো। সে বান্দা 5 ওয়াক্ত নামাজের পরে তিনি তাসবিহ তাহলিল করছে কিনা দেখো, লা ইলাহা ইল্লাল্লাহ তার আমলে কতটুকু আছে দেখো তো, একটু জিকির করি লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ বলবেন আমার বান্দা ফরজ নামাজ বাদ দিয়েছে, ঠিক আছে, ফরজ নামাজের যা ঘাটতি আছে সেগুলো পূরণ করার জন্য আমার বান্দার কোনো নফল ইবাদত আছে কিনা একটু দেখো। লিআবদি লিআন্নাকা তাতাওয়া, আমার বান্দার জীবনে নফল ইবাদত আছে কিনা দেখো। ফরজ নামাজের পরে তিনি লা ইলাহা ইল্লাল্লাহ পড়ছে কতটুকু জীবনে দেখো, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পড়েছে কিনা দেখো, একটু দেখো। তিনি কতটুকু নফল ইবাদত করছিল একটু খুঁজে দেখো। আজকে যারা বলে ফরজ নামাজের পরে একটু সময় পাও না মসজিদে বসার জন্য, নামাজের পর পরে তোমার দূর দিতে হয়। আবার কেউ কেউ বলে আল্লাহ নাকি বলছেন ফান্তাশিরু ফিল আরদ। উমর রাদিয়াল্লাহু তাআলা হাদিসটি আমাদেরকে এমনি বলে ফেলে। উমরের জামানায় এক ব্যক্তিরা মসজিদ নববীতে জিকির করতেছে, তাদেরকে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, লম্বা হাদিস, তাদেরকে উমর মসজিদ থেকে তাড়িয়ে দিয়েছিল। বলেছিল কি তোমরা ফজরের এখানে, জোহরের এখানে, আসরের এখানে আসো, মাগরিবের সময় তোমাদেরকে দেখলে আমি তোমাদেরকে কি করব, ব্যত্যাঘাত করে এখান থেকে তাড়িয়ে দেব। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই ব্যক্তিকে বলছিল, সেই হাদিসটি আমাদেরকে বলে।
আবার বলে ফান্তাশিরু ফিল আরদ, তোমরা জমিনের নামাজের পর পরে ছড়িয়ে পড়ো। অথচ রব্বে কারীম এটা বলেছে। আবার আপনি নামাজের পর আমাদেরকে জিকিরের কথা কেন বলেন? আপনাকে তো এ কথা বলে নাই যে নামাজের পর পরে তুমি কোনো আরামও না করে চলে যাও, এ কথা বলে নাই। আপনাকে বলেছে হালাল রিজিকের জন্য নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করে তুমি বের হও, এ কথা তোমাকে বলা হয়েছে। আয়াতের মধ্যে এটা বোঝানো হয়েছে তুমি নামাজ পড়ো, নামাজ পড়ে দূর দিয়ে তোমাকে বলে নাই তো ফান্তাশিরু ফিল আরদ দিয়ে তোমাকে এটা বলে নাই যে তুমি নামাজ পড়ে তাড়াতাড়ি দুধ দাও, এ কথা তোমাকে বলা হয় নাই। তুমি এ কথা কেন তুলে ধরো? আর তুমি আল্লাহর কোরআনের বিরোধ করো। তুমি আল্লাহ বলছেন ফান্তাশিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, ও বান্দা তোমরা নামাজ পড়ো, জিকির করো, নামাজের জিকিরের পর পরে তোমরা হালাল অনশনের জন্য তোমরা জন্য ছড়িয়ে পড়ো। আল্লাহ তোমাকে আল্লাহর কাছে দোয়া না করে চলে যেতে বলে নাই। আদ-দুআউ হুয়াল ইবাদাহ, আদ-দুআউ মাখুল ইবাদাহ। ইবাদত হচ্ছে, দোয়া হচ্ছে ইবাদতের মগজ। আপনি জানেন দোয়া কিসের মগজ? মানুষের ব্রেন এটা মগজ বলে। মানুষের ব্রেন যখন নষ্ট হয়ে যায় তখন বলে মানুষটা কি হয়ে গেছে, একটু খেয়াল করেন, পাগল হয়ে গেছে। বাইরে মানুষের ব্রেন যখন কি হয়ে যায়, নষ্ট হয়ে যায়, মানুষটা কি খায় না কি খায় হিসাব নাই। কাঁচরা পেলেও কে পেলে, মাকে পেলেও গালি দেয়, বাবাকে পেলেও গালি দেয়, কারণ তার ব্রেন কি হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে, মস্তিষ্ক নষ্ট হয়ে গেছে, মগজ নষ্ট হয়ে গেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আদ-দুআউ মাখফুল ইবাদা, দোয়া হচ্ছে ইবাদতের মগজ স্বরূপ। সেই দোয়া, সেই ইবাদত কবুল হওয়ার সম্ভাবনা নাই যদি আপনি রব্বে কারীমের কাছে দোয়া করতে না পারেন। কিসের ইবাদত করেন আপনি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বেশি রাগান্বিত হয় আপনার প্রতি, আমার প্রতি। কেন? নামাজ পড়লাম, ইবাদত করলাম, দুইটা হাত তুলে রব্বে কারীমের কাছে আমি চাইতে আমার লজ্জা লাগে, রব রাগান্বিত হয়। তুই কেন এত বড় হয়ে গেলি? দুইটা হাত তুলে আমার কাছে চাওয়ার সময় তোর মসজিদে হইল না, টুকটাক চলে গেলি, দুইটা সিজদা দিলি চলে গেলি। কোথায় আমার নবীর সুন্নাহ? কোথায় আমার কাছে হাত তুলে তোমার দোয়া? তুমি এমনি ঢুকলা, বের হয়ে গেলা। সেই বান্দার প্রতি, সেই ইবাদত, সেই নামাজের প্রতি আমার রবের রাগ হয়। কত বলি, আমি অবাক হয়ে গেছি কালকে পর্যন্ত। কত রাগ হয় দেখেন তো। একটা নিয়ামত আমরা পেয়েছি, একটা মানুষ আমরা পেয়েছি। যেমন একটা নিয়ামত পেয়েছি, সারা দেশ থেকে কাজের জামা মসজিদে মানুষ আসে, আসে না? সারা দেশ থেকে আসে, লক্ষ লক্ষ টাকা সেখানে মানুষ এমনি দেয় না, এমনি দেয় না। সেখানে একজন মানুষ আছে কথিত, চট্টগ্রামের একজন প্রবীণ মুরব্বী মুহাদ্দিস শাহ আলম। সেই দিন প্রতিষ্ঠানের একটা এত বড় মজলিসে কালকে রাত্রে দেখলাম এত প্রবীণ আলেমে দিন এসে, আমি আবার বলছি কথাটি দুঃখের সাথে, এত বড় প্রবীণ আলেমে দিনরা এত গুরুত্বপূর্ণ কথা বলেছে। দেখলাম সেখানে 50 জন লোক নাই, 20 জন 30 জন লোক নাই। কি দিন এই দেশে? কিসের ধর্ম? মুসলমানের কিসের ধর্ম এই দেশে? এদেশের আনা আছে কানা আছে খুব একটা। আমি অদম গুনাহগার নগণ্য গোলাম, খেয়াল করে দেখি এদেশের আনা আছে কানা আছে, ভারতের দিল্লির রয়ের এজেন্ট ভরে গেছে। কিন্তু মুসলমান জাতি খেয়াল রাখো, তোমাদের খুব একটা নিকৃষ্ট দিন চলে আসবে, অন্ধকার জাহিলিয়াতের দিন চলে আসবে। কখন জানো কোনটা? আল্লামা সাইদি যে কথা আজ থেকে 20 বছর আগে বলেছিল, এমন অন্ধকার আমাবস্যার রাত ঘনিয়ে আসবে যেটা শুভে সাদেক হওয়া সম্ভব নয়। এখনো বাতিলের সাথে, এখনো তোমরা কাফেরদের সাথে বাংলার মুসলমান আল্লামা সাইদি যে মোকাবেলা করতে বলেছেন সেই মোকাবেলা এখনো করতে পারো নাই। সেই জন্য তোমাদের কপালে দুর্দশা, বড় বড় দুর্দশা সামনে থাকতে পারে। এখনো এই জাতি এখনো ঐক্য হয় নাই।
এই জাতি ঐক্য না এখনো হয় নাই। কেন দেখেন, আমার শহীদ শরীফ ওসমান হাদি ভাইকে হত্যা করেছে, এটা যেমন তেমন একটা কাজ নয়, ভারতের রয় এজেন্টের মাধ্যমে কাজ করা হয়েছে। এই জন্য এই বাংলার জমিনে মানুষ এখন ঐক্য হয় নাই। মনে চাই সারাক্ষণ হাদি ভাইয়ের কথা বলি, অন্তরটা খুবই কাঁদে তার কথা মনে পড়লে। বাংলার জমিনে 18 কোটি মানুষ আছে। আমি খেয়াল করে দেখলাম, হাফেজ, আলেম, বিজ্ঞানী, ডক্টর, ডাক্তার যা আছে, গুনে 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 প্রত্যেকটা মানুষের গুণ নিয়ে, প্রত্যেকটা মানুষের গুণ, প্রত্যেকটা মানুষের জ্ঞান যদি দেখা হয়, আমার শরীফ ওসমান হাদি ভাইয়ের মতো আরেকজন লোক এই বাংলাদেশে নাই, আল্লাহি নাই। এমন একজন মানুষকে হত্যা করলো, আমরা এখনো বিচার পেলাম না। আমরা প্রথম আলো, ডেইলি স্টারের অফিসে হামলা করার সেই লোকগুলোর সাথে দ্রুত গ্রেপ্তার করে ফেলেছে, কিন্তু শরীফ ওসমান হাদি ভাইয়ের বিচার এখনো হয় নাই। আমি আজকে মসজিদের মিম্বার থেকে বলতে চাই, যে এরকম 5 আগস্ট আন্দোলন করেছে সারা বাংলায়, এইভাবে আবার আন্দোলন ঝাঁপিয়ে পড়া খুবই ফরজ হয়েছে আমার বাংলার জন্য। এইভাবে আন্দোলনে ঝাঁপিয়ে পড়া, আন্দোলন নেমে পড়া ওসমান শরীফ ওসমান হাদির জন্য আমাদের উপর আমি মনে করি একটা ফরজ হয়েছে। সম্মানিত হাজরিন, তো সর্বশেষ কথা বলবো, নামাজের কথা বলেছিলাম। আপনি যেখানে যান না কেন, নামাজ ছাড়া আপনার কোনো রাস্তা নাই। একজন মানুষ শহীদ হয়েছে, সেই শহীদের যেমনি পায় নাই, নামাজ দিয়ে আল্লাহর কাছে খুঁজে গেছে। দুনিয়ায় ভালো মৃত্যু চান, ভালো ব্যবসা চান, ভালো কিছু চান, নামাজ ছাড়া কোনো বিকল্প নাই। সেই জন্য নামাজে আসুন। নামাজ ছাড়া কখনো আপনার ইসলামে আন্দোলন করে সফল হওয়া সম্ভব নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আল্লাহকে দেখে, আল্লাহকে ভয় করে, যে রব্বে করিম সলাতের কথা বারবার বলেছেন, সলাত নামাজ ছাড়া যে নবীজি দুনিয়া থেকে যাওয়ার সময় উম্মতদেরকে মালাত আইমানুকুম, উম্মতরা নামাজ ছেড়ে দিও না, এই কথা বলে গেছেন। সেই জন্য সেই নামাজ যেন আমরা গুরুত্ব দিয়ে পড়তে পারি। আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুন। সবাই পড়ি আমিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। যারা সুন্নত পড়েন নাই, সুন্নত পড়েন।